চলো তো সকাল সকাল পরিবার বর্গ নিয়ে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছিল একটা কাজে, তো সকাল সকাল সপরিবার সহ যাচ্ছি। দেখেন আমাদের পরিবারটা কত বড়। এই যে হলো যাচ্ছি, আর রোদ উঠে গেছে। যাওয়ার কথা ছিল আরো তাড়াতাড়ি, কিন্তু যাইতে পারি নাই। রোদ উঠে গেল। বৃষ্টি হয়েছিল মনে হয় বাইরে সকালে, রোদ ঘাট ভিজা। আর এই তো আমি কি হয়েছে? যাওয়া না, সকাল সকাল মুখটা মোটা হয়ে গেছে ঘুমাইয়া। জিহান দেখেন এখানে গ্রামের বাড়ি ঘরগুলা কত সুন্দর, নিচতলার বাসাগুলো খুবই সুন্দর। এই যে এখানে বাসাগুলো খুব সুন্দর, আর দেখেন বাড়ি ঘরগুলো কত সুন্দর সাজানো, কালারফুল, ভালো লাগতেছে। মনে হচ্ছে কি দেশের এই যে ইয়ে আছে না, গ্রামের বাড়ির মতোই প্রায়। ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে এইগুলা। এই যে ইতালিয়ান দেশের বাড়ি, এইটা কি গ্রামের বাড়ি। আমার ছেলে এখানে এসে অনেক খুশি। দেখি আসো, দেখেন জিহান কি খাচ্ছে, অক্টোপাস খাচ্ছে। অক্টোপাস, এই অক্টোপাস খাওয়ার জন্য সেই কান্ডা, আবার বমি আসতেছে গা গুলাইয়া। আমি কখনো অক্টোপাস খাই না, আর এগুলো দেখলেই ঘৃণা লাগে, কিন্তু আমার ছেলে দেখেন কি মজা করে খায় রে, সেই কান্না, সে অক্টোপাস খাবে। দেখি অক্টোপাস গুলো আবার দেখাও, দেখেন কি মুখেটা দেখি, দেখেন অক্টোপাস খাচ্ছে। কেউ যদি খাইছেন তাহলে কমেন্ট করে জানায়েন। মানে আমি জীবনেও কখনো খাই না, আর এগুলো দেখলেও ঘৃণা লাগে। খাবো হতে দূরের কথা, কিন্তু আমার ছেলে কি জানি ও সব ইতালিয়ান খাবারই এখন পছন্দ করে। দেখেন বাইরের ওয়েদার জাস্ট ওয়াও। এই তো বাইরের থেকে তো আসলাম, আয়সা ওদেরকে সামথিং কিছু খাওয়াইয়া, মানে হালকা পাতলা কিছু বাইরের থেকেই খাওয়াই নিয়ে আসছিলাম। বাসায় এসে আর কিছু খাওয়াইনি, এরপর ওদেরকে ঘুম পাড়াই দিছি, ওরা ঘুমাইতেছে। বাইরের থেকে যেহেতু সামথিং কিছু খাই আসছে, এই জন্য ওদেরকে আর আমি কিছু খাওয়াই নাই। ওরা যার যার মতো করে, অনেক সকালবেলা উঠছে, এই জন্য এসে যার যার মতো করে ঘুমাই পড়ছে। সকালবেলা উঠলে ওদের আবার 12টার সময় ঘুমাই যায়, তো ওরা ঘুমাই গেছে। আর এই যে গতকালকে রাত্রে আমি এই ভুঁড়িটা প্রসেসিং করে রেখেছিলাম। জানি তো বাইরে যাব, বাইরে গেলে আয়সা আমি সব কিছু করতে পারবো না, যার কারণে হচ্ছে আমি ভুঁড়িটাকে কেটে কুটে বেছে রেখেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করলাম কি দিয়ে, সেটা তো দেখতেই পাচ্ছ, ভুঁড়ি। এই তো রাত্রেবেলা আমি ভুঁড়িটাকে প্রসেসিং করার জন্য চলে আসলাম। এই ভুঁড়ি কেটে কুটে আমি জাল দিয়ে এবং ভাজা ভাজা করে রাখবো, যাতে আমার কালকে কোনো কষ্ট না হয়। কালকে আমি বাইরে যাব, এই জন্য আমি আজকে রাত্রে ভুঁড়িটা কেটে রেখেছিলাম। আর এই তো বাইরে থেকে আইসাই হলো আমি সেই ভুঁড়িটা রান্না করার জন্য শুরু করে দিয়েছি। এই তো আমার রান্না বান্না মানে মশলা মশলা দিয়ে সব ঠিক করে আমি কষায় একদম পানি দিয়ে, এই যে ভুঁড়ি শুকানোর অবস্থায় আছে এখন। তো আমার ভুঁড়িটা রান্না করা হয়ে গেল। আর এই তো আমি ভুঁড়িটা এত সুন্দর করে রান্না করছি, দেখেন একদম ভাজা ভাজা করছি। আর গরম তো, তেল কেমন বুটবুট ছাড়তেছে।
তো দেখেন ভুড়িটা কত সুন্দর হয়েছে, আর ভাজা ভাজা করে এরকম করে ভুড়ি খেলে কিন্তু খুবই মজাদার। আর সাথে যদি থাকে আলু ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, তাহলে কিন্তু খাবারটা আরও বেশি জম্পশ হয়। তো আমি আলু ভর্তা, ভুড়ি আর ধনিয়া পাতা দিয়ে আজকে দুপুরে খাবার খাবো। আর ওদেরকে খাওয়াই আবার ঘুম পাড়াই দিছি, যেহেতু ওরা দুপুরের খাবার খেয়ে ঘুমাই গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।